নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তো দুটো প্রশ্নের উত্তর তাছাড়া হুগো বোমসকে নিয়ে আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই যে খবরটা শেয়ার করব বা তোমাদের যে প্রশ্নের উত্তরটা দেবো সেটা হচ্ছে, তিরি কি মোহনবাগান দলে আবার ফিরতে পারে, কামব্যাক করতে পারে? কারণ তিরি এই বছর মুম্বাই সিটি এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তার খেলা সবারই পছন্দ, সবাই সবসময় সেটা পছন্দ করে থাকে। তো সেই তিরি কি আবার মোহনবাগান দলে ফিরতে পারে, এরকম একটা প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে একজন করেছো। তো সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিই যে তিরির কিন্তু আর মোহনবাগান দলে ফেরার সম্ভাবনা নেই। তিনি আইসিএলে থাকছেন, তার কাছে বেঙ্গল এফসি দলের অফার রয়েছে, কিন্তু মুম্বাই সিটি এফসি দল তার কাছে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়ে দিয়েছে। আর যেটুকু খবর রয়েছে, মুম্বাই সিটি এফসি দলেই থাকতে চলেছেন তিরি, এবং মুম্বাই সিটি এফসি দল ছেড়ে অন্য কোনো দলে তিনি যাচ্ছেন না। এবার আরও একটা প্রশ্ন রয়েছে, সেও কিন্তু মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 মোহনবাগান দল খেলতে চলেছে, সেখানে দল গঠনের কাজ তো শুরু করে দিয়েছে। দলটাকে আরও শক্তিশালী করার জন্য ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ সব জায়গাতেই ভালো ভালো প্লেয়ার কিন্তু মোহনবাগান দল নিতে চলেছে। খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু কিছু কিছু যা পরিবর্তন হবে সেগুলো কিন্তু বড় বড় পরিবর্তন হবে, বড় বড় চমক থাকবে। সেই অনুযায়ী সন্দেশ ঝিঙ্গান মোহনবাগান দলে ফিরতে পারে, এরকমও একটা কোয়েশ্চেন আমাকে ইউটিউবে একজন কমেন্টের মাধ্যমে করেছো। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম প্রশ্ন করার জন্য। তো আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো ইনস্টাগ্রামে, না হলে ইউটিউবের মাধ্যমে। তো অবশ্যই সেই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে দিয়ে দিই। তো দেখো, সন্দেশ ঝিঙ্গান কিন্তু এই মরশুম পুরোটা খেলতে পারেনি, আর পুরোটা খেলতে পারেনি বলেই এফসি গোয়ার ডিফেন্স লাইন আপটা কিন্তু শেষের দিকে একদম নড়বড়ে ছিল এবং বেশ ভুগেছে। তো সন্দেশ ঝিঙ্গান ACL ইনজুরির মধ্যে রয়েছে, এখনও অবধি তিনি রিহ্যাব সেশন চালাচ্ছেন। তো আগামী মরশুমের আগে তিনি আবার পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং আগামী মরশুমে তিনি খেলবেন। হ্যাঁ, আগামী মরশুমে কোন দলে খেলবেন? তিনি খেলবেন এফসি গোয়া দলেই, কারণ এফসি গোয়া দলের সঙ্গে তার চুক্তি রয়েছে এবং সেখানেই থাকছেন। এবং মার্কোসও কিন্তু গতকাল এই বিষয়টা নিয়ে কনফার্ম আপডেট দিয়ে দিয়েছেন যে এফসি গোয়া দলেই তিনি থাকছেন। আর মোহনবাগান দলে তার ফেরার কোনো রকম সম্ভাবনা নেই। মোহনবাগান দল তাকে চাইছে না, এটাই হচ্ছে মেন কথা। ফেরার সম্ভাবনা এমন নয়, কিন্তু মোহনবাগান দল তাকে চাইছে না। আনোয়ার আলী রয়েছে এবং দুজন অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার সই করাবে। তো সেই ক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গান আসলেও হয়তো আনোয়ার সুযোগ পাবে না, বা ভালো ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার যারা আসবে তারা সুযোগ পাবে না। মানে মেনলি দুজনকে খেলাতে হবে, তো সেখানে কাকে সুযোগ দেবে, এটাই বড় ব্যাপার। আর সন্দেশ ঝিঙ্গান এই সমস্ত বিষয় ভেবেও হয়তো মোহনবাগান দলে নাও আসতে পারে, আর মোহনবাগান দল তাকে এমনিতেও চাইছে। তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করা রয়েছে হুগো বুমোকে নিয়ে। হুগো বুমোকে নিয়ে বেশ আলোচনা চলছে। উড়িষ্যা, বেঙ্গল এফসি এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে তিনি যেতে পারেন। তো বলে দিই যে হুগো বুমোসের সাথে কিন্তু অনেক দিনের চুক্তি এখনও অবধি রয়েছে মোহনবাগান দলের, আর হুগো বুমোস মোহনবাগান দলেই থাকছে, এতটুকু খবর কিন্তু সোর্স অনুযায়ী এখনও অবধি সেই খবরটাই রয়েছে। আর হুগো বুমোস মোহনবাগান দলেই থাকছেন এবং যেটুকু খবর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2ও খেলবেন, ডুরান্ড কাপ, আইএসএল এই সমস্ত টুর্নামেন্টেও খেলতে পারেন। কারণ ডুরান্ড কাপ এবং আইএসএল আগে শুরু হচ্ছে, তারপর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে আগামী মরশুমে মোহনবাগান দলেই থাকছে হুগো বুমোস, এখনও অবধি যা খবর রয়েছে। যদি কোনো পরিবর্তন হয়, তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু তোমরা সময় আসলে জানতে পারবে। এবং তিনিও যখন মোহনবাগান দল ছেড়েছিলেন এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে, তখন কিন্তু নিজেই বলেছিলেন যে সিউ সুন, তিনি মোহনবাগান দলে আবার ফিরছেন বা আবার মোহনবাগান দলে জার্সি গায়ে খেলবেন। তো এরকম কথাটা কিন্তু জানিয়েছিলেন নিজেই। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলে তিনি থাকছেন, এখনও অবধি সোর্স অনুযায়ী এইটুকুই খবর রয়েছে, এবং তার চুক্তি অনুযায়ীও কিন্তু এই খবরটাই রয়েছে। আর মোহনবাগান দল ম্যানেজমেন্ট কোনোরকম তাকে ছাড়ার কিন্তু এখনও অবধি সিদ্ধান্ত নেয়নি।